আসসালামু আলাইকুম, আমি স্নিগ্ধা এবং আপনারা দেখছেন প্রোগ্রামিং সিম্পলিফাইড। সো HTML টিউটোরিয়ালের গত ভিডিওতে আমরা HTML এর কিছু বেসিক ট্যাগ সম্পর্কে শিখেছিলাম। আজকে আমরা HTML এর কিছু অ্যাট্রিবিউট এবং অন্যান্য কিছু স্প্যান, তারপরে আপনার iFrame, Contenteditable এগুলো সম্পর্কে শিখব। আর আপনি যদি এখন আমাদের প্লেলিস্ট থেকে অ্যাক্সেস করে না থাকেন তাহলে আমাদের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আছে, এখনই গিয়ে চেক করে আসুন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন। সো উইদাউট ওয়েস্টিং এনি টাইম, লেটস গেট স্টার্টেড। চলো কোডটাকে ওপেন করে নেব, আর ওপেন করে আমরা একটা নতুন ফাইল বানিয়ে নেব HTML ফোল্ডারের ভিতরে না, তার বাইরে। এই ফাইলটার নাম আমরা দেব tutorial3.html। এন্টার দিয়ে দিলাম। এর ভিতরে আমরা এক্সক্লেমেটর সাইন দিয়ে একটা বলার প্লেট জেনারেট করে নিলাম, তারপর ট্যাব দিয়ে এটা টাইটেল দিয়ে দিলাম। তো দেন আমরা এর ভিতরে এটাকে সেভ করে নিলাম। তারপরে আমরা এটাকে রিভিল ইন ফাইল এক্সপ্লোরার, তারপর এন্টার। দেন আমরা এই ভিজুয়াল স্টুডিও কোডটাকে থাকি। হ্যাঁ, এখন এটা চালু করে দিয়েছে। সো এখন আমরা এখানে একটা সেকশন বানিয়ে ফেলি। আমরা শিখেছিলাম গত ভিডিওতে সেকশন, তার ভিতরে একটা ডিভ। তো প্রথমেই আমরা শিখবো iFrame নামে একটা জিনিস। তো আমরা এখন আমাদের চ্যানেলে চলে গেলাম। চ্যানেলে গিয়ে যে কোনো একটা ভিডিও ওপেন করে, যেমন মোর অ্যাবাউট ট্যাগস, রাইট ক্লিক করলে এই যে আপনার কাছে আসছে কপি এমবেড কোড, এটাতে ক্লিক করবেন। তারপর এখানে আপনি পেস্ট করে দিবেন। তারপর এখানে এসে রিলোড করেন। আমাদের ভিডিওটা এখানে চলে আসছে, আসসালামু আলাইকুম, আমি স্নিগ্ধা এবং আপনারা দেখছেন প্রোগ্রামিং সিম্পলিফাইড। সো এই HTML টিউটোরিয়ালের গত ভিডিওতে আমরা HTML এর কিছু বেসিক ট্যাগ সম্পর্কে জেনেছিলাম। মানে আপনি ইউটিউবে যা করতে পারেন সেটাই আপনি আপনার ওয়েবসাইটেও করতে পারবেন। অফ করে দিয়ে সাউন্ড আসবে। আচ্ছা, তারপরে আমরা এখানে আরও কিছু ওয়েবসাইট দেখাতে পারি বা আরও কিছু ভিডিও দেখাতে পারি। আর এখন আমরা আরেকটা ট্যাগ সম্পর্কে শিখব, যেটার নাম হবে ভিডিও। আমি আমাদের যে কোনো একটা ভিডিও ইউজ করি, শিট দিয়ে নতুন করে ফাইল এক্সপ্লোরারটাকে ওপেন করছি। তারপর এখান থেকে আমাদের যেখানে ভিডিওটা আছে সেখান থেকে আমরা ভিডিওটাকে নিয়ে নেব। লাইক আমরা যে কোনো ভিডিও নিতে পারি। আমাদের ইন্ট্রোটাকে আমরা নিয়ে নিলাম, কপি পেস্ট। এখন আমরা এটাকে আমাদের ওয়েবসাইটে শো করাবো ভিডিওটাকে। তো তার জন্য একটা ট্যাগ আছে যেটার নাম হচ্ছে ভিডিও। এটাকে কাটলাম, ভিডিও। এর ভিতরে আমরা দিয়ে দিলাম intro.mp4। এখন আমরা এটাকে রিলোড করি, দেখি কি হয়। আমাদের ভিডিওটা এখানে চলে আসছে, কিন্তু আমরা এটাকে ইউজ করতে পারছি না, চালু করতে পারছি না, বন্ধ করতে পারছি না, কিচ্ছু করতে পারছি না। তার কারণ হচ্ছে একটা কন্ট্রোলস নামে একটা জিনিস লাগে। এই যে কন্ট্রোল, যারা আপনাকে কন্ট্রোল দিবে না ভিডিওটা চালু করার জন্য ওয়েবসাইটে। এই যে এখন আপনি এটাকে চালু করতে পারেন। তারপর এখানে ফুল স্ক্রিন করতে পারেন, পিকচারও করতে পারেন, না যা ইচ্ছা তাই করতে পারেন। আর দেখি আমরা সাইজটাকে ছোট করতে পারি নাকি উইডথ দিয়ে। উইডথ যদি আমরা দিই 450, 345, দেখি কি হয়। এই যে এখন ছোট হয়ে চলে আসছে। আমরা চাইলে এটাকে আরও বড় করতে পারি, আরও ছোট করতে পারি। শুধু 45 দিলে একদম ছোট্ট হয়ে যাবে, একদম ছোট হয়ে গেছে। আমাদের 345 ভালো ছিল, সেটাই রাখি। হ্যাঁ, তো এখন আমরা আরেক ধরনের ফাইল শো করাতে হবে আমাদের, যেটা হচ্ছে অডিও। তো আমরা অডিও, এই ইন্ট্রোর যে মিউজিকটা আছে সেটাকে আমরা নিয়ে নিলাম Ctrl+C, Ctrl+V।
দেন আমরা এখানে এসে অডিওর সোর্সে দিয়ে দিলাম জেপিবি ড্যাশ চাইলে আমরা আমরা যদি ডট স্ল্যাশ দিই তাহলে ভিএস কোড থেকে আমাদের অটোমেটিক্যালি বলছে। আমরা ডট স্ল্যাশ দিয়ে রাখতেও পারি, নাও রাখতে পারি। তো দিলাম। এখন যদি আমরা আসি রিলোড করি তাহলে অডিওটা কোথাও শো করছে না। তার কারণ হচ্ছে আমাদের এখানে আমাদের কন্ট্রোলস দেওয়া লাগবে। কন্ট্রোলস, এবার আমাদের এখানে এটাকে চালু করার অফ করার কন্ট্রোল আছে আমাদের কাছে। সাউন্ডের স্পিড, সাউন্ড কত জোরে হবে আসতে হবে সেটারও কন্ট্রোল আছে আমাদের কাছে। এখন সব কিছুর কন্ট্রোল আছে। তো আমি এটার সাউন্ড অফ করে দিলাম, গানটাকে অফ করে দিলাম। তো এখন আমরা আরেকটা ট্যাগ সম্পর্কে শিখব যেটার নাম হচ্ছে স্প্যান। এটা হচ্ছে আপনি যখন কোনো, যদি আমি কয়েকটা H1 লিখি, স্প্যানটাকে কেটে দিই, এই H1-এর ভিতরে আমরা লিখলাম মাই নেম ইজ স্নিগ্ধ। এখন এই যে স্নিগ্ধটা আছে সেটাকে যদি আমরা অন্য কোনো কালার করতে চাই, যেটা আমরা সিএসএস দিয়ে করতে পারি, সেই জন্য আমাদের এটাকে আলাদা করার জন্য আমরা স্প্যান ইউজ করতে পারি। আর আমরা আলাদা করে সেটাকে এলিমেন্টটাকে ধরবো কীভাবে, তার জন্য আমরা ইউজ করতে পারি ক্লাস। ক্লাস আপনি একটা নাম দিতে পারেন লাইক নেম। তারপর এছাড়া আমরা আরেকটা জিনিস ইউজ করতে পারি যেটা হচ্ছে আইডি। আইডি হচ্ছে আপনার শুধুমাত্র একটা এলিমেন্টেই আপনি একটা আইডি দিতে পারবেন। আমি যদি এইখানে দিই নেম সেন্টেন্স, তাহলে আমি অন্য কোথাও আর এটা ইউজ করতে পারবো না। কোথাও ইউজ করলে যখন আপনি এটাকে, তখন আপনার ইরর আসতে পারে বা ঝামেলায় পড়ে যাবেন। তো এটা আপনি শুধুমাত্র একবার ইউজ করতে পারেন। আর এই যে নেমটা আছে এটা আপনি যে কোনো জায়গায় ইউজ করতে পারেন। এটা আপনি ভিডিওরও ক্লাস দিয়ে দিতে পারেন নেম, এটাতে আপনার কোনো সমস্যা নাই। সো এখন আমরা ক্লাস অ্যাট্রিবিউটটা সম্পর্কেও জানলাম, আইডি অ্যাট্রিবিউটটা সম্পর্কেও জানলাম। আরও অনেক অ্যাট্রিবিউট আছে, যেমন এই যে এখানে উইডথ, হাইট, এসআরসি, অ্যালাউ, কি অ্যালাউ করবে, তারপর অ্যালাউ ফুল স্ক্রিন, এটা অ্যাট্রিবিউট না। আর আমরা আরেকটা অ্যাট্রিবিউট সম্পর্কে শিখতে পারি যেটা হচ্ছে টাইটেল। যদি আমরা একটা বাটন দিই, আমরা বাটন সম্পর্কে শিখিনি। বাটন এভাবে দিতে হবে। বাটনের ভিতরে আমরা দিয়ে দিতে পারি দিস ইজ এ বাটন। এখন যদি আমরা আমাদের ওয়েবসাইটে যাই, এখন যদি আমরা এটাকে রিলোড করি তাহলে এখানে দিস ইজ এ বাটন চলে এসেছে। তো ক্লিক করলে এখনও কিছু হবে না। আমরা এখানে একটা বাটনও অ্যাড করে ফেলেছি, দিস ইজ এ বাটন। তো এখন আমরা এই বাটনটাকে আমরা একটা জিনিস অ্যাড করতে পারি, যে কোনো এলিমেন্ট অ্যাড করতে পারি। বাটন অ্যাড করলাম টাইটেল, দিস ইজ দি ফার্স্ট বাটন। এখন যদি আমরা এখানে যাই রিলোড করে দিস ইজ এ বাটনের উপরে হাত আমাদের কার্সারটাকে নিয়ে, তাহলে আমরা দেখতে পারি এখানে আছে দিস ইজ দি ফার্স্ট বাটন। আর যদি আমরা এখানে হাতটা উপরে নিয়ে, এখানে কিচ্ছু আসছে না কারণ এখানে আমরা সেট করিনি। তো আমরা তাহলে আরেকটা কাজ করতে পারি অনেক মজার, কন্টেন্টেডিটেবল ইজ ইকুয়ালস টু ট্রু। এটা আমাদের বডিতে ইউজ করতে পারি বা যে কোনো ডিভ যে কোনো জায়গায় ইউজ করতে পারি। এখন যদি আমরা এসে রিলোড করি তাহলে দেখেন আমরা এন্টার দিতে পারছি, আমরা লিখতে পারছি। আসলে আমরা কন্ট্রোল এস দিয়ে দিয়েছি। আমরা এখানে স্নিগ্ধ এটাকে চেঞ্জ করে আমরা এখানে যে কোনো কিছু লিখতে পারছি। প্রোগ্রামিং সিম্পলিফাইড। তারপর আমরা এই যে ভিডিওটা আছে এটাকে সরানো যায়। আর আমরা চাইলে এখানে এন্টার দিয়ে লিখতে পারি এই বাটনটা। হ্যাঁ, আর আমরা যেটা লিখতে পারি সেটা একদম ওয়ার্ডের মতো। আমরা যদি কন্ট্রোল বি দিই তাহলে বোল্ড হয়ে যায়। আমরা যদি কন্ট্রোল ইউ দিই তাহলে আন্ডারলাইন হয়ে যায়, আন্ডারলাইন। তারপর আমরা যদি আবার কন্ট্রোল আই দিই তাহলে ইটালিক হয়ে যায়।
এই যে তারপর আমরা আবার যদি কন্ট্রোল বি দিই তাহলে আবার আগের মতো হয়ে যায়। আবার কন্ট্রোল ইউ দিলে আন্ডারলাইনটাও চলে যায়, কন্ট্রোল আই দিলে নর্মাল টেক্সট হয়ে যায়। আর আমরা কন্ট্রোল এ ব্যাকস্পেস দিয়ে দিলে সব কিছু ডিলিট হয়ে যাবে। তো আমি কন্ট্রোল এ ব্যাকস্পেস দিব না, আমি একটু ডিলিট করে দিলাম। আচ্ছা, এখন আমরা কন্টেন্ট এডিটেবলটাকে সরাই দিলাম। এখন আমরা যদি এটাকে রিলোড করি তাহলে আসছে। আর আমরা চাইলে আরেকটা কাজ করতে পারি, এটা হয়তো আমি দেখিয়েছি, কন্ট্রোল শিফট আই বা এখানে রাইট ক্লিক করে ইন্সপেক্ট। আপনি যদি মজিলা বা অন্য কোনো ব্রাউজার ইউজ করেন তাহলে ইন্সপেক্ট এলিমেন্ট হতে পারে। তো সেখানে গিয়ে আপনি আপনার ওয়েবসাইটের যে কোনো ওয়েবসাইটের লিঙ্ক মানে কোড যেটা আছে সেটা পেয়ে যাবেন। আর এখানে আপনি যে আইফ্রেমটা আছে তার ভিতরে আপনার যেই ওয়েবসাইট থেকে আসছে সেই ওয়েবসাইটের কোডটাকেও পেয়ে যাবেন। এগুলো ইউটিউবের কোড, আপনারা কিছু বুঝতে পারবেন না, ইউটিউবের ডেভেলপার ছাড়া কেউ বুঝতে পারবে না। আমরা আইফ্রেমটাকে তুলে দিলাম। H1 নেম সেন্টেন্স, এর ভিতরে আছে মাই নেম ইজ, তারপর স্প্যান ক্লাস এগুলো আছে। আর আমরা চাইলে এখানকার কোডটাকে এডিট করতে পারি, লাইক মাই নেম ইজ দিয়ে আমরা চাইলে একটা কোলন অ্যাড করে দিতে পারি। এখানে কোলন অ্যাড হয়ে গেছে। তারপর আমরা তো আজ এ পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।